عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই রমাদান মাসে একটি দিনী বৈঠক, একটি দিনী সভার আয়োজন করতে পেরেছি। তাই সকলে দিল খুলে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ মুখ নিঃসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াতে কারিমা এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আমার আলোচনার বিষয় হবে সিয়ামের উদ্দেশ্য কি, সিয়াম কি এবং সিয়ামের উদ্দেশ্য কি। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদম প্রত্যেকটা আমল করে তার নিজের জন্য, আর বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। ইল্লা সাওম, তবে সিয়ামের ব্যাপারটা ভিন্ন। সিয়ামের ক্ষেত্রে কোনো গণনা নেই, এখানে কোনো হিসাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বনি আদম সিয়াম পালন করে শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং আমি আল্লাহ বনি আদমকে নিজে তার প্রতিদান দিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি পাবেন 2840 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন হতে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জান্নাতুন ইয়াস্তাজুন্নু বিহাল আবদু মিনান নার। হাদিসটি আপনি পাবেন মুসনাদে আহমদের মধ্যে 15299 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ, যে ঢাল আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। অর্থাৎ সিয়াম আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। কিভাবে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ আত-তারগিবের মধ্যে হাদিসটি পাবেন 984 নম্বর হাদিস, আসিয়াম ওয়াল কুরআন ইয়াসফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে ইয়াকুলু সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আয় রব মানাআতুহু তাআমা ওয়াস শাহওয়াতি বিন নাহার, হে আল্লাহ আমি তাকে দিনের বেলা পানাহার থেকে এবং তার প্রবৃত্তির সমস্ত চাহিদা থেকে আমি তাকে বিরত রেখেছি। ফাশাফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। ফায়াসফাআনি, অতঃপর সিয়ামের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সিয়ামের অনেক মর্যাদা, অনেক ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই প্রতিদানগুলো কাদের জন্য, কারা এই প্রতিদান পাবে? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। এই আয়াত শুধুমাত্র আমরা শুনেই আসছি। ভারতবর্ষে এমন কোন মসজিদ নেই, গোটা পৃথিবীতে এমন কোন মসজিদ নেই যেই মসজিদে রমাদান মাসে এই আয়াতটা নিয়ে আলোচনা করা হয় না। আমি আজকে আলোচনা করব শুধুমাত্র এই আয়াতটার উপরে। রমাদানের এত মর্যাদা, এত ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা কাদের জন্য? এই আয়াতের প্রথমেই এই আয়াত থেকে আপনারা শিক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। এখন ঈমানদার মানে কি? আপনি তো মনে করছেন আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমার মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি টুপি, আমি মনে হয় ঈমানদার, এটা আপনার ধারণা। আপনি মনে করতে পারেন আমি এখানে বসে খুতবা শ্রবণ করছি, আমি মনে হয় ঈমানদার, এটা আপনি বলতে পারেন। দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেই ঈমানদার হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপর রমজানের সিয়াম ফরজ করেননি। বুঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে।
যে ব্যক্তি মাজারে সিজদা দিবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়, তার মুখে দাড়ি যতই বড় থাকুক। যে ব্যক্তি কবর পূজা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়, তার গায়ের জামা যতই বড় হোক। যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। যে ব্যক্তি তাবিজে বিশ্বাস করে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করে, ইসলামকে ঘৃণা করে, ইসলামের বিধানকে ঘৃণা করে, তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করলাম। আপনি আবার দলিল নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি পাবেন 38 নম্বর হাদিস। এই হাদিস আমরা সবাই জানি, কিন্তু হাদিসের আগের অর্থটা মানুষকে বোঝানোর দরকার নেই। যে আল্লাহর নবী যে এখানে বলেছেন মান সামা রমাদানা ঈমানান, আল্লাহর নবী যে এখানে বলেছেন নির্ভেজাল ঈমানের কথা। যেই ব্যক্তি নির্ভেজাল ঈমানের অধিকারী যারা, নির্ভেজাল আকীদার অধিকারী যারা, নির্ভেজাল তাওহীদের অধিকারী যারা, তারা যদি রমজান মাসে সিয়াম পালন করে, তাহলে আল্লাহর নবী বলেছেন গুফিরা লাহুম মা তাকাদ্দামা মিন জামবি, তাদের জীবনের গুনাহ মাফ হবে। ওই কবরে সিজদা দিয়ে মাজার পূজা করে রমজানের সিয়াম পালন করলে গুনাহ মাফ হবে, এটা তো দূরের কথা, আপনার সিয়ামই কবুল হবে না। আপনি আবার দলিল নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাহ ওয়া সামা রমাদান কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ। সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাহ, তারপরে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামা রমাদান, তারপরে সে রমাদান মাসে সিয়াম পালন করবে, কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব হয়ে যায়। দায়িত্ব বুঝেন, আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর উপর এটা হক হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় যে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে দেখুন, এখানেও তো আগে নির্ভেজাল ঈমান, আপনি যাবেন কোথায়? পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন, তার পূর্বেই নির্ভেজাল ঈমানের কথা বলেছেন। খোলেন কোরআন মাজিদ, কোথায় খুলবেন? আগে শর্ত হচ্ছে নির্ভেজাল ঈমান, আগে শর্ত হচ্ছে নির্ভেজাল আকীদা। আপনার ঈমান যদি নির্ভেজাল না হয়, আপনার আকীদা যদি নির্ভেজাল না হয়, আর আমলটা যদি পাহাড় পরিমাণ হয়, তাও টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করলাম। দাড়ি টুপি পাঞ্জাবি থাকলেই ঈমানদার হওয়া যায় না। আপনাকে আমাকে আগে বুঝতে হবে ঈমানদার হতে হলে কি কি প্রয়োজন, ওইগুলো অর্জন করার পরে কি সিয়াম। তার মানে আমি আপনার সিয়ামকে বাদ দিতে চাচ্ছি না, আমি আপনাকে বিরক্ত করতে চাচ্ছি না, আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি যাতে আপনার সিয়ামের দ্বারা উপকৃত হন, মানে আপনার কষ্ট যাতে বিফলে না যায়। এই জন্য আপনাকে আমাকে আগে ঈমানটাকে ঠিক করতে হবে, আকীদাকে ঠিক করতে হবে। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। যারা সালাত আদায় করে না তাদের সিয়াম থাকার দরকার নেই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের সিয়াম থাকার দরকার নেই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের সিয়াম থাকার দরকার নেই, মানে পরকালে সালাতবিহীন তারা সিয়াম দ্বারা উপকৃত হতে পারবে না। আপনি দলিল নেন। সিলসিলাতুস সহিহার মধ্যে হাদিসটি পাবেন 598 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে বাকি আমল গ্রহণ করা হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার বাকি কোনো আমল গ্রহণ করা হবে না। সালাত এমন একটি বিষয় যা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণ হলে বাকি আমল গ্রহণ হবে, অন্যথায় সমস্ত আমল বাতিল হবে। তাহলে কি সিয়াম টিকবে? কথা বলেন, সিয়াম টিকবে? আগে তো সালাত, পরে কি সিয়াম। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 40, 41, 42। যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীর সম্পর্কে, পাপের সম্পর্কে,
মা সালাকাকুম ফি সাকার, কিসের কারণে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? তখন তারা নিজেরাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকতে সালাত আদায় করিনি। কই সিয়াম তো টিকলো না, সিয়াম তো টিকলো না। আগে সালাত পরে সিয়াম, আগে ঈমান পরে সালাত পরে সিয়াম, এই হলো আয়াতের একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম মানে কি? ওই যে ফিকার কিতাবে পড়ে এসেছেন, সাহারি খাওয়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তার মানে আপনি সিয়াম অবস্থায় চুরি করতে পারবেন, আপনি সিয়াম অবস্থায় জেনা করতে পারবেন, আপনি সিয়াম অবস্থায় ওজনে কম দিতে পারবেন, আপনি সিয়াম অবস্থায় একটা যুবতী ছেলে মেয়ের দিকে হা করে তাকিয়ে ধরতে পারবেন। কারণ ওই যে সিয়ামের সংজ্ঞাটা, সাহারি খাওয়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। জি না, আল্লাহর নবী এবং আল্লাহ তো এটা বুঝায়নি, আল্লাহ এবং আল্লাহর নবী তো এটা বুঝায়নি। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? সিয়াম। আপনি দলিল নেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আত'আমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় অযথা কথাবার্তা, বেহুদা কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল পরিত্যাগ করতে পারলো না, এমন ব্যক্তির পানাহার থাকা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দরকার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, এমন অনেক সিয়াম পালনকারী রয়েছে যারা শুধুমাত্র খাবার গ্রহণ করা থেকে বিরত থাকে, অথচ এই বিরত থাকাটা আল্লাহর কোনো কাজে আসে না। একজন ব্যক্তি সাহারি খাওয়ার পরে এসে সিয়াম পালন করলো, আবার সকাল 9টায় উঠার পরে মেয়ের সাথে কথা বলা শুরু করলো, এই ব্যক্তির সিয়াম টিকবে না, এই ব্যক্তি সিয়াম থাকতে পারে না। সাহারি খাওয়ার পরে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্যে গিয়ে খাদ্যে ভেজাল দিল, এই ব্যক্তি সিয়াম থাকতে পারে না। চুরি করলে সিয়াম টিকবে না, জেনা করলে সিয়াম টিকবে না, কারণ সিয়াম শব্দের অর্থ হচ্ছে কি? বিরত থাকা। একটা নারী সাহারি খাওয়ার পরে তার মাথার চুল যদি অন্য পরপুরুষ দেখে তাহলে তার সিয়াম টিকবে না, কারণ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু ওয়া ইদা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাসতাতাতুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করেছি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, একেবারে যতদিন তুমি বেঁচে থাকবা, আমি যা নিষেধ করেছি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আমি যা নিষেধ করেছি যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে ওয়াল টাইম বিরত থাকতে হবে। এটা রমাজান বুঝি না, রমাজান ছাড়া বুঝি না। আমি যা কিছু নিষেধ করেছি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে ওয়াল টাইম বিরত থাকতে হবে, এর নাম হচ্ছে সিয়াম। আর যা কিছু করতে বলেছি সাধ্যমতো করার চেষ্টা করবে। যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে, মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল, যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে যারা বিরত থেকে সিয়াম পালন করতে পারবে, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সিয়াম কবুল করবেন। আমরা সবাই বলি আল্লাহ আমাদের সবার সিয়ামকে সেইভাবে পালন করার তৌফিক দান করুন যেইভাবে পালন করলে পরকালে প্রতিদান পাওয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেইভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। এটা হলো আয়াতের দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমজানের সিয়াম ফরজ করেছেন? রমজানের সিয়াম টার্গেট করার, রমজানের সিয়াম ফরজ করার মেইন টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করেছি এই কারণে যাতে করে তোমরা সিয়াম পালন করার মাধ্যমে তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। এখন তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? একবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন তাকওয়া সম্পর্কে, যে তাকওয়া কি, তাকওয়া কাকে বলে? তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কি কখনো এমন কোন সরু পথ দিয়ে চলেছেন যার দুই পাশে কাঁটাতার গাছ রয়েছে? আপনি কি কখনো এমন কোন সরু পথ দিয়ে চলেছেন যার দুই পাশে কাঁটাতার গাছ রয়েছে? তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ করেছি। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কাঁটাতার জঙ্গলের ভিতর দিয়ে কিভাবে পথ অতিক্রম করে থাকেন?
তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার জামা কাপড়কে গুছিয়ে, শরীরকে গুটিয়ে খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকি, যাতে করে আমার জামা কাপড়ে বা আমার শরীরে কোনো কাঁটা বিদ্ধ না হয়। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আপনি যেভাবে কাঁটার আঁচড় থেকে বাঁচার জন্য খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করে থাকেন, ঠিক দুনিয়ার জীবনে অসংখ্য পাপ কাজ থাকবে। দুনিয়ার জীবনে এই পাপ থেকে বেঁচে চলার নামই হচ্ছে তাকওয়া। সমাজের মধ্যে অসংখ্য পাপাচার থাকবে, অসংখ্য পাপ কাজ আপনাকে চারদিক দিয়ে বেষ্টন করবে, আর আপনি এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে কোনো পাপই আপনাকে স্পর্শ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা জেনে রাখো, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গেই রয়েছে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 133, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের জন্য, আর প্রতিযোগিতা করো সেই জান্নাত পাওয়ার জন্য যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর ওই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সমান জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এইবার একটু এইদিকে দেখেন, এবার একটু আমি আপনার সাথে একটা কথা বলি, যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এবার আমি একটা আপনার সাথে কথা বলি, যে প্রত্যেকটা আমলের কোনো না কোনো টার্গেট রয়েছে। সিয়ামের টার্গেট হচ্ছে আপনাকে তাকওয়াবান করে গড়ে তোলা, মুত্তাকি করে গড়ে তোলা। অর্থাৎ এই এক মাস আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন ভাবে ভয় করে চলেন, এটা হলো বাকি 11 মাসের ট্রেনিং। এই এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন ভাবে ট্রেনিং দিয়েছেন, যাতে করে এই এক মাসের ট্রেনিং এর ঠেলায় আপনি যেন বাকি 11 মাস ওই এক মাসের মতো চলতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে দিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে রমাদান শেষ হওয়ার সাথে সাথেই আপনি আগের মতো আবার পাপ কাজ করা শুরু করে দিয়েছেন, তাহলে তো রমাদানের সিয়ামের টার্গেট ফিল আপ হলো না। এইদিকে দেখেন, আপনার রমাদানের সিয়াম কবুল হয়েছে কি হয়নি এটা বোঝার একটা আলামত রয়েছে। কিভাবে? দেখেন, যদি এইরকম হয় যে দেখেন রমাদানের সিয়াম পালন করা অবস্থায় অযথা কথাবার্তা, বেহুদা কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল, যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে না পারেন, আবার এক মাস সিয়াম পালন করার পরও যদি ঈদের দিন সকাল থেকেই আগের মতো পাপ কাজ করা শুরু করে দেন, তাহলে আমি এতটুকু কোরআন হাদিস পড়ে বুঝতে পারি, আমি যা বুঝতে পারলাম, মনে হয় আপনার সিয়ামটা কবুল হয়নি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রমাদানের সিয়াম পালন করলে তুমি তাকওয়াবান হইবা, মুত্তাকি হইবা। অবশ্যই হবে, কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হবে, অতএব হবেই। এইবার দেখেন, সাবান তৈরি হয়েছে কেন? সাবান তৈরি হওয়ার একটা টার্গেট হচ্ছে সাবান দিয়ে মানুষ কাপড়ের ময়লা পরিষ্কার করবে। এখন সাবান দিয়ে কাপড়ের ময়লা পরিষ্কার করার পরও যদি কাপড়ের ময়লা পরিষ্কার না হয়, তাহলে দোষ কিন্তু কাপড়ের ময়লার না, দোষ কার? দোষ সাবানের। সাবান 2 নম্বর, সাবান চেঞ্জ করতে হবে, সাবান 1 নম্বর আনতে হবে। সাবান দিয়ে কাপড়ের ময়লা পরিষ্কার করার পরও যদি কাপড়ের ময়লা পরিষ্কার না হয়, তাহলে দোষ কিন্তু কাপড়ের ময়লার না, দোষ সাবানের। সাবান 2 নম্বর, সাবান চেঞ্জ করতে হবে। কারণ সাবান তৈরি হয়েছে কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য। সিয়াম এসেছে আপনাকে তাকওয়াবান বানানোর জন্য, সিয়াম এসেছে আপনাকে মুত্তাকি বানানোর জন্য, সিয়াম এসেছে আপনাকে পরহেজগার বানানোর জন্য। এক মাস সিয়াম পালন করার পরও যদি আপনি তাকওয়াবান হতে না পারেন, এক মাস সিয়াম পালন করার পরও যদি আপনি তাকওয়াবান হতে না পারেন, পরহেজগার হতে না পারেন, তাহলে বুঝতে হবে যেইভাবে সিয়াম পালন করলে তাকওয়াবান হওয়া যায়, তো ওইভাবে আপনি সিয়াম পালন করেননি। কারণ আল্লাহ তো মিথ্যা বলে না। সম্মানিত উপস্থিতি, আমি উদারত আহ্বান জানাচ্ছি, সবার প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেমন ভাবে সিয়াম পালন করার কথা বলেছেন, যেমন ভাবে সিয়াম পালন করলে দুনিয়াতে উপকৃত হওয়া যাবে, পরকালে উপকৃত হওয়া যাবে, প্রতিদান পাওয়া যাবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে সেইভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার সিয়ামকে কবুল করুন, আমাদের সবার সালাতকে কবুল করুন, আমিন। আল্লাহ আমরা যারা এই মসজিদে দান করেছি, মসজিদ নির্মাণ করেছি, যারাই অংশগ্রহণ করেছে, যারাই মেধা দিয়েছে, শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ তুমি আমাদের সবার দানকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।